এখন শরীর বিছানা চাইছে। এখন গিয়ে আগে কিছু খেতেই হবে, না খেলে কিন্তু চলবে না। আমি একবারে 10টার সময় ওটস খাবো। কোনো মতে হবে না, কোনো মতেই সিস্টেম ঠিক না। এখন গিয়েই ওটস খেতে হবে তোমাকে। ছিলে গো ভালোবাসবো। কাজ যখনই আমি করি আর তোমার তখনই মুখ থেকে গান বেরো, এটাই নিয়ে এসেছি। বাবা ক্যামেরাটা অন করেছি, বন্ধুদেরকে শোনাচ্ছে। চলো জিম টিম না যে যখন 4 চাকা নিয়ে বেরিয়েছো, চলো একটুখানি কোথাও ঘুরে আসি। কেউ লাখ টাকা দিলেও আমি কোথাও এখন ঘুরতে যাবো না, ব্যায়ামের টাইম। এটা হচ্ছে আমার হ্যান্ডসাম। আর এই মেশিনটা আমি এখন করছি কেন, আমার ট্রেনার এখনো আসেনি তাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমি একটুও ভালো নেই। ঠান্ডার মধ্যে কোথায় যেতে হচ্ছে জানো? জিমে। বিরক্ত লাগছে, এত কুয়াশা। এই সময় আমি যেতে পারবো না, আমার টাইম চেঞ্জ না করলে হবেই না। এত ঠান্ডাতে আমি যেতে পারবো না, তার জন্য বাইকটাকে রেখে 4 চাকায় যাওয়া হচ্ছে, বুঝেছো? চলো যাই। তো সেই ঠান্ডায় কি দরকার ছিল এত খাবার, কে জানে। আমার প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। কিছু পেতে গেলে কিছু সাধনা করতে হয়, তাই তো? না না, এত ঠান্ডাতে যাওয়া যাবে না, আমি সকালে যেতে পারবো না। সব যাওয়া যাবে, প্রচন্ড ঠান্ডা। চলো দিন পরে আসছি। যারা যারা সকালবেলায় আমার মতন ভোরের মুখ দেখতে চাও না বা দেখো না, তারা দেখো কেমন কুয়াশা। এই কুয়াশার মধ্যে আমাকে টেনে নিয়ে যাচ্ছে জিমে। কি যন্ত্রণা বলো তো। উফ, দেখো রাস্তায় কিছু দেখতে পাচ্ছ? গাড়ি সাইকেল চলছে, এই অবস্থা। তাও যে ভোর খুব তাও না, 6:22 বাজে, তাতেই এরকম অবস্থা। আর একটু ঠান্ডা পড়লে আমি কি করে যাব? কালকে বিক্রম বলছিল আর একটু ঠান্ডা পড়বে, তখন বলি থাক এখন আর যাবো না, কদিন পরে যাবো। কথাটা সত্যি লেগে গেল। সাধনা সাধনা। কিন্তু সাধনা হলে কি হবে, ঠান্ডাটা তো রয়েছে না। আমার শীতকালটা ভালো লাগে খুব, কিন্তু শীত প্রচন্ড কাতুরে। একটা কথা বলি, অত বেশি দরকার নেই। চলো জিম টিম না যে যখন 4 চাকা নিয়ে বেরিয়েছো, চলো একটুখানি কোথাও ঘুরে আসি। কেউ লাখ টাকা দিলেও আমি কোথাও এখন ঘুরতে যাবো না, ব্যায়ামের টাইম। বুঝতে পারলে? চুপ করো তো তুমি। চুপ করো তো না, টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না, এটা জেনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, এইটাই আমি বলতে চাই, টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না, মাঝে মাঝে একটুখানি ঘুরতেও যেতে হয়। হ্যাঁ যাই তো, কিন্তু যেটা যে টাইম সেটা সেই টাইমেই যেতে হবে। আরে ব্যায়াম না করলে হবে না, আর টাকা থাকলে সবকিছু হবে, কিন্তু শরীর থাকবে না। তুমি চলে এসেছি, আমার ভালো লাগছে না। চলে এসেছি, ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, খাটনি দেখে শরীরটা ছেড়ে দিচ্ছে না। ঠান্ডা লাগছে গো। দাদা এখনো আসেনি। দাদা আসবে 7টার সময়। মানে তোমার ট্রেনারের কথা বলছো তো? 7টার সময় আসবে। দেখো, দেখেছো কেউ আসেনি মনে হচ্ছে। সবাই এসছে, যারা ব্যায়াম প্রিয় মানুষ তারা সবাই এসছে। আমিও ব্যায়াম প্রিয় মানুষ, চলে এসেছি। ভালো লাগে না, কি যন্ত্রণা। ভালো লাগে না বলো? ভালো লাগে না? ভালো লাগে না। ইস, আমার মনে হচ্ছে না আমি করতে পারবো, এত ঠান্ডা লাগছে না। অনেক লেট করে দিলে আজকে, তোমাকে নিয়ে আসা মানে আমার এই হয়ে যায় সমস্যা। কে বলেছে? আমি তো বলছি আমি আসবো না, আমি করবো না। এদিকে দেখো তোমাদের দাদাভাই এসেই কিন্তু ওয়ার্কআউট করা শুরু করেছে। প্রথমে ফ্রি হ্যান্ড করলো, তারপরে তোমার ওয়েট নেওয়া স্টার্ট করেছে। ওয়েট নেওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিল, কারণ আমার ট্রেনার এখনও আসেনি, সেই কারণের জন্য। আর এই মেশিনটা করার পরে আমি একটুখানি সাইকেলিংটা করলাম। আর সাইকেলিংটা যখন করছিলাম তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞেস করছিল কেমন লাগছে। আমি বলছি একটুও ভালো লাগছে না। তো বলছে ভালো লাগছে না, ন্যাকামো করে একটু বললো। চলো, অনেক ইয়ার্কি মজা, অনেক ফটোশ্যুট, ভিডিও শ্যুট সব কিছু কমপ্লিট করে এবার সিরিয়াসভাবে একটু জিম করে নিই। এদিকে তোমাদের দাদাভাই ওয়েট নেওয়ার পরে একটু বডিটা দেখিয়ে দিল। আর এদিকে দেখো আমার ট্রেনার চলে এসেছে। চলো জিম টিম কমপ্লিট করে একবারে বাইরে গিয়ে দেখা হচ্ছে। কি যে কষ্ট, তোমাদের কি বলি বলো তো।
আমার দ্বারা মনে হয় না জিম হবে, সত্যি সাধনার জিনিস এটা, আমার জন্য সাধনার জিনিস না, আমার জন্য নয়। আজকে 3 দিন হলো, মনে রাখবে তোমরা। হাঁপিয়ে যাচ্ছি, খুব কষ্ট হয়েছে, খুব শরীর ঘরে বসে না জং ধরে গেছে, জং। সময় খুব শর্ট। মাগো মাগো, দরজা বন্ধ করো। সেই বাচ্চা ছেলেদেরকে যেরকম বলেন না, ঠিক সেরকম দাদা আমাকে বলছে, না না কালকে আসবে। জানে তো ফাঁকিবাজ নাম্বার 1। ফাঁকিবাজ না, আমি তো জিভ বেরিয়ে যাচ্ছে, আমি কি করে করবো আমি বুঝতে পারছি না। চলো, এখনো দেখো কুয়াশা যায়নি, ঠান্ডা লেগে গেল আমার। লাগবে তো, বলি ওর জন্য যে সঙ্গে সঙ্গে ঘাম মুছতে। কোনো ওষুধ নেই গো রোগা হওয়ার? না, লিভার ড্যামেজ করে। এখন শরীর বিছানা চাইছে। এখন গিয়ে আগে কিছু খেতেই হবে, না খেলে কিন্তু চলবে না। আমি একবার 10টার সময় ওটস খাবো। কোনো মতে হবে না, কোনো মতেই সিস্টেম ঠিক না, এখন গিয়েই ওটস খেতে হবে তোমাকে। চলো, চলে এসেছি বাড়িতে। ওহ যন্ত্রণা, আরেকটু আসো, আরেকটু আর না, তোকে ডেকেছি, তোমাকে ডাকিনি। তুমি কি করবে গেট খুলে? ও মাম্মা, আমি তো বুলুকে ডেকেছি, বুলুকে কি করবি? আরে বাবা আমার প্রাণ, বাবা যেটা বলবে সেটাই শুনবো, এখন পড়বো আমি। যেই ক্যামেরাটা অন করেছি বাবা প্রাণ, আর তার আগে বাবাকে নিয়ে কি বলছিলি? ওই বলছিলাম, তুমি তো কি সব বলছিলে। তোকে উঠিছিস কেন রে? হ্যাঁ, পড়তে বসছিস, পড়তে বস না। না গো থাকুক। এই কিটি, তুই উপরে এসেছিস কেন? ঠাই করে দেবো একটা। ওখানে চুপচাপ বস। এই যে শুরু হয়ে গেল। মারবো কিটি, মার খাবি এখন, মার খাবি। তো তোমরা আমাকে বলো কোন মানুষ পারে? একটুখানি এসে রেস্ট নিচ্ছি, এই যে চলে এসছে দেখো। এই চুপ করে বস, শান্তি নেই আমার। বাচ্চা ছেলের মতো সেই কলা খাচ্ছে, মুখের এখানটাতে লেগে আছে। ইস, এই এখানে লেগে আছে, এইখানে। সকালবেলা কলা খায় কেউ? সে কেমন ভাবে খাচ্ছে, ওইভাবে কলা খায় কেউ? দেখতেই ভক্তি আসছে না। ছিলে গো ভালোবাসবো, কি নিয়ে এসেছো? কাজ যখনই আমি করি আর তোমার তখনই মুখ থেকে গান বেরো, এটাই নিয়ে এসেছি। বাবা, ক্যামেরাটা অন করেছি, বন্ধুদেরকে শোনাচ্ছে। একদম। এই মাছগুলো আমি একাই ধুয়ে একাকার করে দিলাম। বাবা, এখন একটুখানি বললাম যে আমার ভালো লাগছে না, ঠান্ডা লাগছে, তুমি একটু ধুয়ে আজকে দাও। নিয়ে এসেছি ছোট ছোট ল্যাঠা মাছ। বলো এটা তুমি কাটুনি, আর বলো আমি এদিকে কাটিনি। নিয়ে এসেছি, বলো এগুলো কাটিনি, বলো এটা আমি হচ্ছে কাটিনি। কি জানো, এটা এই মাছটা চেনো? কি মাছ? এটাকে খয়রা বলে, খয়রা মাছ, আচ্ছা, সমুদ্রের মাছ। আর এইখানে 2 রকম মাছ, এই একটা মাছ দেখো, এটাকে বলে কোকিলা মাছ। কি বলে? কোকিলা। আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি ওই মাছটা ধরে এই মাছটা ধরলে কেন? খাবোই না মাছ আমি, খেতে হবে না, যাও। সত্যি আমি খাবো না, তুমি বিশ্বাস করো, আমি একদম মন থেকে বলছি। ভালো জিনিসটা খাওয়া তুমি এটা শেখো, ধোও, তারপরে আমি বুঝতে খাবো। পারলে? এটাকে ধুয়ে দাও একটু। ভালো জিনিসটা খাওয়া শেখো, না আমি খেতে হবে খাই না না, তোমার। ওইসব মাছ খাই না আমি। যেটা আমি কোনোদিনও খাইনি সেটা তুমি আমাকে শিখাতে পারবে না। ভালো আছে মা? ফাইনালি অনেকদিন অপেক্ষা করেছিলাম ছেলে আর আমি, মা আসবে। আজকে মা চলে এসেছে। ট্যান ট্যান। এখন বাসগুলো কম চলছে না, বাস এখন কম চলছে। আমিও কালকে না, আগে যেভাবে চলতো অত চলে না। আসেন, চলে আসেন। কি করছো বেবিকে নিয়ে, কি করছো? বসে সি করো কেন? এত ঝাল তো দিইনি, 4টে না 5টা লঙ্কা গোটা দিয়েছি, আর 2টো লঙ্কা একটুখানি ভেঙে দিয়েছি। মানে ঝাল লাগলেও ঝাল বলতে পারবো না নাকি? লঙ্কাই দিইনি সেরকম, সি করছো।
কাঁচা লঙ্কার ঝাল খাওয়া যায়, ঠিক আছে, ওতে কোনো এফেক্ট হয় না। তাও আবার গোটা, বেটেও দিইনি। যেদিনকে ব্যায়াম ফ্যাম ছেড়ে দেবো সেদিনকে দেখাবো। আর ঝাল লোক খেতে পারি তুমি ভালোভাবে জানো, তাই তো? সেটা এখন আমি বুঝতেই পারছি কি খেতে পারছো। যখন খেতে পারতে, এখন তো পাচ্ছ না, এবার সেটা আমি দেখবো কবে কি পারতে, সেটা দেখবো না। মাছের ঝোলটা খাও, খেয়ে একটুখানি কমপ্লিমেন্টটা দাও। আগেই বলবে ঝাল। সব মাছ তো আমাকে দিয়ে দিয়েছো মনে হচ্ছে। যা দিয়েছি খাও। হ্যাঁ, রাত্রেবেলা ওই মাছটা করবো, এখন ওই মাছটা দিয়ে খাওয়া। বেলাতে এই মাছ দিয়ে খেয়ে নাও, ভালো হয়নি না? হু না, সত্যি করে বলো, অত হু হা না, যেটা অরিজিনালি সেটা বলো। ভালো না হলেও বলো, নুন হলেও বলো, এ হলেও বলো। কারণ এই মাছটা আমি চেখে দেখে রান্না করি না, কারণ এই মাছটা আমি খাইও না, এটা আমি চেখেও দেখি না। তার জন্য তো ভালো হয়েছে। সকাল থেকে মাইন্ডটা এতটা ডিস্টার্ব এই ডগিটার জন্য, তোমাদেরকে তো আগের দিন বললামই, কিন্তু আজ এখনও পর্যন্ত ওর পারফেক্ট যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটা আমি দিতে পারছি না। কারণ হচ্ছে প্রত্যেকটা এনজিওতে কল করছি, কারো সময় হচ্ছে না, এই টাইমে আসতে পারবো না, ওই টাইমে আসতে পারবো না। দেখো কিভাবে হাঁটছে, শুধু ট্রিটমেন্টের অভাবে হয়তো ওকে আমাকে হারাতে হবে এরকম মনে হচ্ছে বারবার, জানি না কি হবে। তো আমি তবুও চেষ্টা করছি যে একটু যদি খেতে পারে তাও অনেকটাও রিলিফ পাবে। তো সেই কারণের জন্য দেখো এখানে তোমার একটু ট্রাই করলাম যে দেখি লিকুইড দিলে খেতে পারে নাকি। দেখলাম আমুল দুধ দিলাম, লিকুইড গুলিয়ে দেখলাম খেতে পাচ্ছে, তখন আমি একটু শান্তি পেলাম। দুপুরের রান্না রাতের জন্য করছি, অনেকটাই লেট হয়ে গেছে। চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।